আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আমি বলবো যে ঈশার নামাজের পরে কিংবা নফল সর্বশেষ নামাজের পরে আপনি যদি কষ্ট করে এই ছোট্ট এক শব্দের একটি দোয়া বা আমল 100 বার কষ্ট করে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনার মনের সমস্ত ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। হতে পারে আপনি ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, অথবা আপনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনার যত সমস্যার সমাধান আল্লাহ তাআলা ছোট্ট আমলের বদৌলতে গাইবী সাহায্যের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষ নামাজ হলো ঈশার নামাজ। সবচেয়ে বিবেচনায় শেষ নামাজই হলো তা ফজিলতের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানত, তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও সেই নামাজে শরিক হতো। এটি বুখারী শরীফের 615 নম্বর একটি হাদিস। এছাড়াও অন্য আরেকটি সহিহ মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, যেই ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো, সে যেন অনেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1377 বলা হয়েছে। এই নামাজ কতটা ফজিলতপূর্ণ এই উপরোক্ত হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। সামান্য সময়ের ইবাদত আল্লাহ তাআলার নিকট কত অসামান্য হয়ে থাকে। তাছাড়াও এই নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা হয়, এর ফজিলাত ও কিন্তু বাড়বে বহুগুণ। জামাতে নামাজ আদায়ের ফজিলাত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজের ফজিলাত একাকী নামাজে যেই 27 গুণ বেশি। এটি মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে, ঈশার ফরজ নামাজের পরে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব। এই নামাজের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, এটা বাদ দেওয়া উচিত হবে না। দিনী ভাই ও বোনেরা, কিছু মানুষ মনে করেন 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতরের নামাজ আদায় করলে সুন্নাত বাদ দিলে হয়। এটা শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছুই না। নিয়মিত কোনো সুন্নাত বাদ দিলেও গুনাহ হবে। ঈশারের পরে 2 রাকাত সুন্নাতের ফজিলত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত অর্থাৎ সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা হলো জোহরের আগের 4 রাকাত সুন্নাত নামাজ, পরে 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের পরে 2 রাকাত, ঈশারের 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত। তিরমিজি শরীফের 414 নম্বর একটি হাদিস। আমরা ঈশারের সর্বশেষ নফল নামাজের পরে এই ছোট্ট আমলটি করব। যেই ছোট্ট সূরা বা যে কোনো ছোট্ট দোয়া পাঠ করলে আল্লাহ আপনার মনের ন্যাক আশাগুলো পূরণ করেন। আবু সুলাইমান দারানি বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে চায় বা দোয়া করতে চায় বা কোনো কিছু চায়, সে তার উচিত হবে প্রথম দুরূদ পাঠ করা এবং দুরূদ দ্বারা এই দোয়া শেষ করা। আল্লাহ তাআলা উভয়কে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট যাও, তখন আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শাসন এরূপ নয় যে কেউ তার কাছে 2টি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন, অপরটি তিনি করবেন না। সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আমাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করার জন্য। অর্থাৎ যেই ব্যক্তি
দৈনিক এশার নামাজের পরে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইয়া জহিরু 100 বার পাঠ করে তার মনের সকল নেক বাসনা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এবার আপনাদের সামনে নিয়মটি সংক্ষেপে তুলে ধরছি, কিভাবে আমলটি করতে হবে। ঈশার সর্বশেষ নামাজ নফল নামাজের পরে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পড়তে পারেন। আপনি চাইলে নামাজে যেই দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম সেটি পড়তে পারেন। অত্যন্ত 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে 3 বার অত্যন্ত সূরা ইখলাস পড়বেন। তারপরে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া জহিরু 100 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে শেষে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন। হতে পারে আপনি ঋণগ্রস্তের মধ্যে আছেন, আপনার পরিবারে অশান্তি লেগে আছে, আপনার মনে অশান্তি, আপনি যে কোনো ধরনের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, ইহকাল ও পরকালে শান্তি চাইতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামের আমলের এই সূরা ইখলাস পাঠের আমলে, দুরূদ শরীফ পাঠের আমলে আমি অনুরোধ করব দিনী ভাই ও বোনেরা আমলটি করে দেখুন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমলটির নিয়ম আবার সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। আপনারা নিয়মটি সুন্দরভাবে বুঝে শুনে তারপরে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি ইশারের নফল নামাজ শেষ করার পরে তারপরে আপনি নামাজের মুসাল্লায় বসে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে দুরূদে ইব্রাহিম পাঠ করলে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে আপনি দুরূদে ইব্রাহিমটি পাঠ করবেন 11 বার, অথবা আপনি ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনি 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামটি ইয়া জহিরু ইয়া জহিরু ইয়া জহিরু 100 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরে আপনার সমস্ত রকম পেরেশানির কথা বলবেন, অভাবের কথা বলবেন, ঋণের কথা বলবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাবকে দূর করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, গায়বী সাহায্যের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের মনের সমস্ত নেক আশাগুলো ছোট আমলের উসিলায় কবুল করে নিন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।